মেয়াদের মাঝামাঝি বিদায় নিলেন সিদ্দারামাইয়া। কর্ণাটকে কংগ্রেসে ক্ষমতা বদলের জোর জল্পনা। ডিকে শিবকুমারের নাম প্রায় চূড়ান্ত। প্রাতরাশ বৈঠকেই মন্ত্রীদের নিজের সিদ্ধান্ত জানালেন সিদ্দারামাইয়া। হাইকমান্ডের চাপেই সরছে কি কর্ণাটকের প্রবীণ নেতা? রাজনৈতিক মহলে তুমুল চর্চা। কর্ণাটকের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল বৃহস্পতিবার। প্রায় 5 দশকের দীর্ঘ রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের ইতি টানতে চলেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বেঙ্গালুরুতে নিজের সরকারি বাসভবনে মন্ত্রিসভার সদস্যদের জন্য আয়োজিত ব্রেকফাস্টে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান। সূত্রে খবর, কংগ্রেস হাইকমান্ডের নির্দেশেই সিদ্দারামাইয়াকে পদ ছাড়তে বলা হয়েছে। বৈঠকে তিনি নিজের দ্বিতীয় দফার সরকারের সাফল্য ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন এবং মন্ত্রীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। পরে তিনি রাজভবন লোকভবনে গিয়ে গভর্নর থাওয়ারচাঁদ গেহলটের বিশেষ সচিব প্রভু শঙ্করের কাছে পদত্যাগপত্র জমা দেন। যদিও গভর্নর ব্যক্তিগত সফরে ইন্দোরে থাকায় সরাসরি সাক্ষাৎ হয়নি। এই ঘটনাকে ঘিরে কর্ণাটকের রাজনৈতিক নাটক আরও তীব্র হয়েছে। সিদ্দারামাইয়ার উত্তরসূরি হিসেবে বর্তমানে উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের নাম প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। প্রাতরাশ বৈঠকে শিবকুমারকে আবেগঘনভাবে জড়িয়ে ধরেন সিদ্দারামাইয়া। অন্য একটি ছবিতে দেখা যায় শিবকুমার তার পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন। এই ছবি দ্রুত রাজনৈতিক বার্তা হিসেবে ছড়িয়ে পড়ে। দু সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ের পর থেকে সিদ্দারামাইয়া ও শিবকুমারের মধ্যে মুখ্যমন্ত্রী পদ নিয়ে টানাপোড়েন ছিল। তখন থেকেই 2.5 বছরের রোটেশন ফর্মুলা নিয়ে জল্পনা চলছিল, যদিও দল কখনো তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। সরকার 2.5 বছর পূর্ণ করার পর সেই সমীকরণই এখন বাস্তব হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠছে, কংগ্রেস কি সত্যি গণতান্ত্রিক প্রক্রিয়ার নেতৃত্ব বদল করছে, নাকি দিল্লির হাইকমান্ড এখনও রাজ্যের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখছে? সিদ্দারামাইয়ার সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেছেন। পিছিয়ে পড়া শ্রেণী ও আহিন্দা সম্প্রদায়ের সংগঠনও হুঁশিয়ারি দিয়েছে, সিদ্দারামাইয়া সরে গেলে আন্দোলনে নামবে তারা। বিজেপিও সুযোগ হাতছাড়া করেনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই অভিযোগ করেছেন, কংগ্রেস এক ওবিসি মুখ্যমন্ত্রীকে সরিয়ে পিছিয়ে পড়া শ্রেণীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এখন নজর কংগ্রেস বিধায়ক দলের বৈঠকের দিকে। সেখানেই কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে। কলকাতা টিভি।